এক জঙ্গলে থাকতো এক ধূর্ত শিয়াল। তার কাজ ছিল অন্যের ধরা শিকার চুরি করে খাওয়া। তেমনি একদিন ভাবে শিয়াল বাঘের ধরা শিকার চুরি করতে গেল। যে দেখলো গুহায় বাঘ নেই। তখন শিয়াল বাঘের গুহার ভেতর প্রবেশ করলো আর দেখলো একটা শিকার আগেই রয়েছে। আর তখন সে শিকারটি মুখে করে যেই গুহা থেকে বের হতে যাচ্ছে, ঠিক তখনই বাঘ সেখানে চলে আসে। কিরে দুষ্টু শিয়াল, তোর এত বড় সাহস! আমার ধরা শিকার তুই চুরি করে নিয়ে যেতে চাস? এরে বাবা, এই বাঘ বেটার এখনই এখানে আসার সময় হয়ে গেল। শিকারটা তো মুখে করে বেশি দূর নিয়ে যেতে পারলাম না। এখন এখান থেকে তাড়াতাড়ি পালাই, তা না হলে বাঘ বেটা আমাকেই খেয়ে নেবে। এই বলে শিয়াল নিজের প্রাণ বাঁচানোর জন্য দৌড় লাগালো। বাঘও দৌড় দিল শিয়ালের পিছু পিছু। কিছু দূর দৌড়ানোর পর শিয়াল গাছের ঝোপের আড়ালে লুকিয়ে থাকলো। আরে, শিয়াল বেটা দৌড়াতে দৌড়াতে কোথায় লুকিয়ে পড়লো? পাজি শিয়াল, আজ তো তুই আমার হাত থেকে বেঁচে গেলি, কিন্তু পরের বার যদি তোর সাথে আমার দেখা হয়, তোকে আমি চিবিয়ে খাবো। এই বলে বাঘ সেখান থেকে চলে যায়। বাঘ সেখান থেকে চলে যেতে শিয়াল ঝোপের আড়াল থেকে হাঁপাতে হাঁপাতে এসে বলল, বড় বাছা বেঁচে গেছি। আজ যদি এই বাঘ আমাকে ধরতে পারতো তাহলে আজ আমি মরেই যেতাম। যাই গিয়ে দেখি অন্য কারো শিকার চুরি করে খেতে পারি কিনা। এই বলে শিয়াল চুরির উদ্দেশ্যে রওনা দিল। অন্যদিকে নদীর ধারে বাস করত এক কুমির। কুমিরটি নদীর পাড়ে শুয়ে শুয়ে রোদ পোহাচ্ছিল। ঠিক তখন সেখানে একটা বগ উড়ে আসলো। কি ব্যাপার বক ভায়া, আজকাল যে তুমি নদীতে মাছ ধরতে আসো না? অন্য কোথাও খাবারের সন্ধান পেয়েছো নাকি? আরে না কুমির ভাইয়া, এমন কোনো বিষয় না। এই জঙ্গলে তো একটাই নদী, আর অন্য নদী কোথায় পাবো? তাহলে মাছ ধরতে আসো না যে? কিছু তো বুঝলাম না। কুমির ভাই, আমি প্রতিদিন নদীতে মাছ ধরতে আসি না। আমি একদিন অনেক মাছ ধরে নিয়ে যাই, আর সেগুলো বেশ কিছুদিন ধরে খাই। আর এই কারণেই তুমি আর আগের মতো আমাকে দেখতে পাও না। কি বলছো এসব? মাছ আবার কয়েকদিন ধরে কিভাবে খাও? মাছ নষ্ট হয়ে যায় না? এমনিতেও মাছ কিছুক্ষণ ডাঙায় রাখলে গন্ধ হয়ে যায়। না কুমির ভাই, আমি মানুষের কাছ থেকে দেখে একটা নতুন নিয়ম শিখেছি, একটা বুদ্ধি শিখেছি, আর সেটাই আমি কাজে লাগাচ্ছি। তাই আমার মাছগুলো নষ্ট হয় না, আর আমি প্রতিদিন সময় মতো খেতেও পারি। কি বলছোটা কি তুমি? আমাকেও একটু বলো। আমারও ইচ্ছা করে না প্রতিদিন এভাবে পানিতে নেমে মাছ ধরতে। তোমার মতো আমিও যদি মাছ কয়েকদিন রেখে খেতে পারতাম তাহলে খুব ভালো হতো। বুদ্ধিটা খুব সহজ কুমির ভাই। এই ধরো, তুমি একদিন বেশি করে মাছ ধরলে আর সেই মাছগুলো রোদে শুকাতে দিলে, আর দেখবে মাছগুলো রোদের তাপে শুকিয়ে শুটকি হয়ে যাবে। সেই শুকনো মাছগুলো তুমি কয়েকদিন ধরে খেতে পারবে, আর এমন শুকিয়ে রাখলে মাছগুলো নষ্ট হবে না। তাই নাকি? তুমি একটা ভালো বুদ্ধি দিলে তো। রোজ রোজ মাছ ধরতে আমি খুব বিরক্ত হয়ে গেছি। এই পানির মধ্যে নেমে প্রতিদিন মাছ ধরতে কি কারো ভালো লাগে বলো? এখন থেকে তোমাকে আর রোজ রোজ মাছ ধরতে হবে না কুমির ভাই। আমি তোমাকে যে বুদ্ধিটা দিলাম, তুমিও এই বুদ্ধি মতো চললে বসে বসে অনেকদিন মাছ খেতে পারবে। ধন্যবাদ তোমাকে বক ভাই। আমি এখনই নদী থেকে মাছ ধরে সেগুলো শুকাতে দিব, আর সে মাছগুলো শুটকি হলে খাবো। আর এদিকে শিয়াল ঝোপের আড়াল থেকে বক আর কুমিরের কথাগুলো শুনে ফেললো। বক কুমিরকে এসব কথা বলে সেখান থেকে চলে গেল। বা বাবা, আজ তো খাওয়ার ধুম পড়ে যাবে। এখনই কুমির নদী থেকে মাছ উঠাবে, আর সেগুলো উপরে রেখে আবার নিচে মাছ ধরতে যাবে, আর তখন আমি সেই মাছগুলো খেয়ে নিতে পারবো। হা 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 হা। কুমির মাছ ধরার জন্য পানিতে নামলো, আর চালাক শিয়াল সেখানেই অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই কুমির বেশ কিছু মাছ ধরে ফেললো, আর সেগুলো শুকানোর জন্য নদীর পাশেই রাখলো। অনেকগুলো মাছ তো শুকাতে দিলাম, এখন এই মাছগুলো শুকিয়ে গেলে অনেকদিন ধরে খেতে পারবো। এই বলে কুমির একটা গাছের নিচে গিয়ে বিশ্রাম নিতে লাগলো, আর বেশ কিছুক্ষণের মধ্যেই কুমির সেখানে ঘুমিয়ে পড়লো। হ্যাঁ, কুমির বেটা দেখছি ঘুমিয়ে পড়ছে। যাই গিয়ে মাছগুলো খেয়ে আসি, আর তা না হলে আজ আমাকে ক্ষুধার্তই থাকতে হবে।
সারাদিন অনেক খাবার চুরি করার চেষ্টা করলাম, কিন্তু কারো শিকার তো চুরি করতে পারলাম না। যাক, এদিকে এসে তো অন্তত কুমিরের ধরা মাছের সন্ধান পেলাম। এই বলে শিয়াল মাছের ওখানে গেল আর একটা একটা করে মাছ খাওয়া শুরু করে দিল। বাহ, অনেক শান্তি করে মাছগুলো খেলাম। এই কুমির বেটা তো কিছু বুঝতেই পারলো না। এবার তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ে। এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল। এদিকে বেশ কিছুক্ষণ পর কুমিরের ঘুম ভেঙে গেল আর নদীর পাড়ে তাকাতেই দেখলো মাছগুলো সেখানে নেই। আরে আরে, আমার মাছগুলো গেল কোথায়? এখানেই তো শুকাতে দিয়েছিলাম। নিশ্চয়ই বেটা পাজি শিয়াল সুযোগ বুঝে মাছগুলো খেয়ে গেছে। এই বেটার জন্য দেখছি আমি মাছ ধরে শুকাতেও পারবো না। না না, মাছ আমাকে শুকনো করে খেতেই হবে। আর তাছাড়া প্রতিদিন যদি নদীতে নেমে মাছ ধরে খাই তাহলে তো আমার খুব কষ্ট হয়ে যাবে। আর তার আগে পাজি শিয়ালটাকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। গতকাল কুমিরের ধরা মাছগুলো খেয়ে রাতে জম্পেশ একটা ঘুম হয়েছে। কুমির বেটা মাছগুলো রোদে শুকাতে দিয়েছিল, মনে করেছিল শুকিয়ে খাবে। আজও কুমির বেটা মাছ রোদে শুকাইতে দিতে পারে, তাই এদিক ওদিক ঘোরাঘুরি না করে কুমির বেটার ওখানে যায়। এই বলে শিয়াল কুমিরের ডেরার দিকে যেতে থাকলো। বেশ কিছুক্ষণ পর শিয়াল সেখানে পৌঁছে গেল। বাহ বাহ বাহ, যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনই হলো। বেটা কুমির মাছ ধরে রোদে শুকাতে দিয়েছে। কুমির প্রতিদিন মাছ ধরে শুকাতে দিবে আর আমি প্রতিদিন খেয়ে যাব। হা 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 হা। যাই, এখন আর দেরি না করে মাছগুলো খেয়ে আসি। এই বলে শিয়াল মাছগুলো খাওয়া শুরু করে। কুমির তখন মনে মনে বলে, বেটা শিয়াল, আমি তো সেই কখন থেকে তোর অপেক্ষায় ছিলাম। আজকে দেখ আমি তোর কি অবস্থা করি। এই বলে কুমির চুপি চুপি শিয়ালের দিকে আসতে থাকলো। এদিকে শিয়াল মাছ খেতে এতই ব্যস্ত ছিল যে বুঝতেই পারলো না কুমির তার দিকে এগিয়ে চলে আসছে। কুমির পেছন থেকে এসে শিয়ালের লেজে কামড় দিয়ে ধরলো আর শিয়ালকে নদীর দিকে ছুঁড়ে মারলো। কুমির ভাই, বাঁচাও বাঁচাও আমাকে, আমি যে সাঁতার জানি না। কুমির ভাই বাঁচাও, ও কুমির ভাই, আমি যে ডুবে যাচ্ছি, বাঁচাও আমাকে। হা 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 হা, তোর মরে যাওয়াই উচিত। কাল এসে তুই আমার শুকাতে দেওয়া মাছগুলো সব খেয়ে গেছিস। আজও এসেছিস তুই আমার মাছ খেতে। আমি কি রোজ রোজ তোর জন্য মাছ ধরে রাখি? পাজি শিয়াল, এখন তুই এই নদীর পানিতে ডুবে মর, আর আমি চেয়ে চেয়ে দেখি। শিয়াল বেশ কিছুক্ষণ সময় নদীতে দাপাতে দাপাতে সাঁতার না জানায় ডুবে গেল আর কুমির মনের সুখে সেখানে থাকতে লাগলো।